আচ্ছা, আজকে আমরা শুরু করতে যাচ্ছি অ্যাঙ্গুলার। তো শুরুতেই আমরা যেটা করব, আমরা একটা প্রজেক্ট নিব। তো প্রজেক্ট নেওয়া থেকে আমি এখানে দেখাচ্ছি আপনাদেরকে। সো আমি প্রজেক্টটা একটা ফোল্ডারের মধ্যে নিব। তো যে ফোল্ডারের মধ্যে নিতে চাই ওই ফোল্ডারটার মধ্যে চলে আসলাম। এখানে কোনো ফোল্ডারের নাম আমরা নতুন করে লিখব না, প্রজেক্টের নাম অনুযায়ী। কারণ আমরা প্রজেক্টটা যেই নামে লিখব সেই নামেই একটা ফোল্ডার আমাদের এখানে ক্রিয়েট হয়ে যাবে অটোমেটিক্যালি। তার মানে আমাদের আর নতুন করে ফোল্ডার ক্রিয়েট করতে হবে না। তো আমি এখানে ক্লিক করলাম। সো ক্লিক করার সাথে সাথে এখানে আমি লিখব সিএমডি, মানে কমান্ড প্রম্পট এখানে আমি অন করব। মানে আমি এই ফোল্ডারে আসলে কমান্ড প্রম্পটটাকে অন করলাম, যার কারণে এখানেই আমি এটা লিখলাম। তাহলে একটা প্রজেক্ট নেওয়ার চেষ্টা করতেছি, আমি একটু বড় করছি আপনারা যেন দেখতে পারেন। সো অ্যাঙ্গুলার প্রজেক্ট নিতে হলে লিখতে হয় এনজি নিউ, তারপর আমরা লিখব হচ্ছে গিয়ে প্রজেক্টের একটা নাম এনজি নিউ। আমরা একটা প্রজেক্টের নাম দিয়ে দিচ্ছি। সো আমাদের প্রজেক্টের নাম দিচ্ছি আমরা JEE 69 আন্ডারস্কোর অ্যাঙ্গুলার। এরপরে আমরা লিখব মাইনাস মাইনাস স্কিপ স্কিপ মাইনাস টেস্ট TESTS। আমরা টেস্ট ফাইলটাকে নিতে চাচ্ছি না, ইউনিট টেস্টে যে ফাইলগুলো একটা করে বেশি আসে, যে spec.ts যে ফাইলগুলো আসবে সেই ফাইলগুলো আমরা চাচ্ছি না। এই জন্য আমরা শুরুতেই ওকে নিষেধ করে দিলাম যে তুমি আমাদের জন্য এটা তৈরি করবে না। ওকে, সো এন্টার করে দিলাম। CSS আমরা এখানে চয়েস করলাম। এখানে আমরা সার্ভার সাইড রেন্ডারিং এটাকে আমরা নো করবো, এই জন্য আমি এন প্রেস করলাম, এন, দেন এন্টার। আমরা কোনো এজেন্ট নিতে চাচ্ছি না, সো আমরা এখানে নান করে দিলাম। আমাদের প্রজেক্ট ক্রিয়েট হচ্ছে, কিছুটা সময় দিতে হবে আমাদের এখানে, ঠিক আছে। মেসেজ দিয়েছে আমাদেরকে, কিন্তু এরর মেসেজটা দিলেও যেটা হচ্ছে যে আমাদের প্রজেক্টটা তৈরি হয়ে গিয়েছে। সো আমরা কমান্ড প্রম্পটটাকে অফ করে দিই। এই যে আমরা যেই নামের প্রজেক্ট খুলতে চেয়েছিলাম সেই নামে একটা প্রজেক্টের ফোল্ডার ওপেন হয়েছে এবং তার মধ্যে আমাদের যে প্রজেক্টের ফাইলগুলো থাকার কথা ছিল সেই ফাইলগুলো এখানে আছে। তাহলে আমাদের ফার্স্ট কাজ হবে এই প্রজেক্টটাকে আমরা রাইট ক্লিক করে VS কোড দিয়ে ওপেন করে নিব। ওকে, সো VS কোড দিয়ে আমরা এটাকে ওপেন করে নিলাম। তো প্রজেক্টের যে অ্যানাটমিটা আছে সেটা একটু শেয়ার করছি। প্রথমেই যেটা হচ্ছে যে .VS কোড নামে একটা ফোল্ডার আছে, এটার VS কোডের কনফিগারেশনগুলো এখানে অ্যাটাচ হবে। নোড আন্ডারস্কোর মডিউলস, এটার মধ্যে যে আমাদের এটা যে একটা অ্যাঙ্গুলার প্রজেক্ট কাকে নিয়ে কাজ করবে, কোন কোন লাইব্রেরিগুলো লাগবে, এটা সবগুলোই আসলে এই নোড আন্ডারস্কোর মডিউলস এর মধ্যে স্টোর করা আছে। এবং আমাদের প্রজেক্টের যে সাইজ হয়, মানে প্রায় 220 বা 250 MBর কাছাকাছি চলে যায়, এই পুরো সাইজটাই মূলত আসলে এই নোড আন্ডারস্কোর মডিউল এই ফোল্ডারটারই। হ্যাঁ, বাকি ফোল্ডারগুলোর আসলে সাইজ বা মানে জায়গা দখল করার ক্ষমতা অনেক কম। তারপর এটা হচ্ছে পাবলিক ফোল্ডার, এটার মধ্যে জাস্ট ফেভাইকনটা আছে, মানে ফেভিকনটা, যেটা আমাদের মূল কাজ হবে সোর্সের মধ্যে। আর এখানে angular.json একটা ফাইল আছে, এটার মধ্যে প্রজেক্টের কিছু বেসিক কনফিগারেশন আছে, সেই কনফিগারেশনগুলো এখানে আছে। আর এটা হচ্ছে প্যাকেজ.json, এখানেও বেসিক কনফিগারেশন আছে, কোন কোন লাইব্রেরিজগুলো আমরা এখানে বা কোন কোন ডিপেন্ডেন্সিসগুলো আমরা ব্যবহার করতেছি সেইগুলো এখানে লেখা আছে। তারপর রিডমি ফাইল, বাকি যে ফাইলগুলো আছে এগুলোতে আমাদের তেমন কোনো কাজ নেই। আমাদের মূল যে কাজগুলো করতে হবে সেটা হচ্ছে প্যাকেজ.json একটু কাজ করব, আর বাকি কাজটা করব আমরা angular.json-এ কনফিগারেশনের জন্য। আর আমাদের বাকি যাবতীয় যত কাজ হবে সবগুলো কাজই হবে আমাদের সোর্সের মধ্যে। তো সোর্সের মধ্যে শুরুতেই দেখেন একটা index.html ফাইল আছে, যার মধ্যে একটা বেসিক HTML এর যে ডক টাইপ ওগুলো ডিক্লেয়ার করা, আর একটা বডির মধ্যে শুধু লেখা আছে app-root। এই ট্যাগটার মাধ্যমেই মূলত আমাদের যাবতীয় যত কন্টেন্ট আছে সব কন্টেন্ট এই জায়গায় লোড হবে, এইখানে লোড হবে। ওকে, আচ্ছা। তারপরে এখানে আমরা দেখতেছি main.ts ফাইল আছে, তার মানে এটা একটা টাইপস্ক্রিপ্ট ফাইল। এই পুরো প্রোগ্রামটার স্টার্টিং পয়েন্ট হচ্ছে এই জায়গাটা। একটা ফাইল আছে style.css, হচ্ছে গ্লোবাল স্টাইল করার জন্য আমাদের যদি কোনো কাস্টম CSS দরকার হয় গ্লোবালি, তাহলে সেটাকে আমরা এখানে রাখবো। আর যদি গ্লোবালি দরকার না হয় সেটা আমরা কম্পোনেন্ট বেস রাখতে পারবো। তারপর আমরা চলে যাবো মানে অ্যাপ যে ফোল্ডারটা আছে এই ফোল্ডারটার মধ্যে। এই ফোল্ডারটার মধ্যে দেখেন গুরুত্বপূর্ণ কিছু ফাইল আছে। প্রথমে আছে app.config.ts। এই app.config.ts এর মধ্যে আমাদের কিছু কনফিগারেশন আমরা এখানে অ্যাটাচ করব। app.cs এর মধ্যে আমরা CSS ফাইলগুলো অ্যাটাচ করব। app.html এর মধ্যে আমরা একটা খালি প্রজেক্ট নেওয়ার পরে যেই ইন্টারফেসটা দেখতে পাই, মানে হচ্ছে NGS আমি রান করলাম। সো এই যে ইন্টারফেসটা আমরা দেখতে পাচ্ছি, এই ইন্টারফেসটাই মূলত আমাদের এই app.html থেকে আসতেছে।
এই যে এখানে যে লাইনগুলো দেখা যাচ্ছে, সো এই লাইনগুলোকে আমরা আলটিমেটলি ফেলে দিব। আমি এখনই ফেলে দিচ্ছি। শুধু আমি রাউটার আউটলেটটুকু রাখবো আর বাকি সবটুকু ফেলে দিলাম এখনই। ওকে, তো এখানে আছে অ্যাপ ডট রাউট ডট টিএস। এটার মধ্যে আমাদের পুরো অ্যাপের রাউটিংটাকে আমরা কন্ট্রোল করব। আমি ধীরে ধীরে দেখাবো, ভয় পাওয়ার তেমন কোনো কারণ নেই। আর এটা হচ্ছে অ্যাপ ডট টিএস ফাইল। এটার মাধ্যমে আসলে আমাদের মূল যে ফাইলটা আসতেছে, এই যে ফাইলটা তখন আমরা দেখতে পাচ্ছিলাম ওটা কীভাবে আসবে, কী ডাটা নিয়ে আসবে, মূলত এই টিএস ফাইলটাই এই অ্যাপ ডট এইচটিএমএল ফাইলটাকে কন্ট্রোল করে। ওকে, আচ্ছা, তাহলে এই হলো ব্যাপার আমাদের মোটামুটি একটা প্রজেক্টের হালত। আমরা যেটা এখন করব সেটা হচ্ছে গিয়ে আমরা আমাদের মতো করে একটা কম্পোনেন্ট নিব। আর এখানে যেহেতু আমরা প্রজেক্টকে অলরেডি রান করে রেখেছি, আমরা প্রজেক্টটাকে এখানে অফ করব। সো এই টার্মিনালে একটা ক্লিক করে আমরা এখানে কন্ট্রোল-C প্রেস করব। কন্ট্রোল-C প্রেস করব 2-3 বার করলেও সমস্যা নেই। দেখেন যেখানে কন্ট্রোল-C প্রেস হয়েছে। তো এবার এখানে আমরা কম্পোনেন্ট নিব। তো এখানে আমরা কম্পোনেন্ট নিচ্ছি। কম্পোনেন্ট নেওয়ার জন্য আমাদের লিখতে হবে জি মানে জেনারেট করতে বলতেছি, দেন সি মানে হচ্ছে কম্পোনেন্ট, দেন একটা ফোল্ডার খুলবো কম্পোনেন্ট নামে, দেন স্ল্যাশ দিব। স্ল্যাশ দিয়ে আমি কম্পোনেন্টের নাম দিলাম হোম। জাস্ট হোমই থাকুক। হ্যাঁ, তো আমরা এটাকে এন্টার করে দিলাম। তো দেখেন এই কম্পোনেন্ট নামে একটা ফোল্ডার ক্রিয়েট হয়েছে, তার মধ্যে হোম নামে একটা ফোল্ডার ক্রিয়েট হয়েছে, তার মধ্যে 3টা ফাইল এসেছে, টিএস, এসটিএমএল এবং সিএসএস। spec.ts ফাইলটা কিন্তু আসে নাই। না আসার কারণ হচ্ছে যে আমরা যখন প্রজেক্ট নিতে চেয়েছিলাম তখনই কিন্তু আমরা বলে দিয়েছি স্কিপ টেস্ট। সো টেস্ট ফাইলগুলো আমাদেরকে আর দিবে না। ইট মিনস আমাদের এখন বাড়তি ফাইল কিছুটা কম আসবে, তার মানে প্রজেক্টের ফাইল কিছুটা এখন কম দেখা যাবে। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা হোম পেজে চলে যাই। হোম পেজের মধ্যে আপাতত লেখা আছে যে হোম ওয়ার্কস। আমি একটা কাজ করি, আমি একটা H1 ট্যাগ দিয়ে এখানে শুধু লিখে দেই হোম পেজ, জাস্ট দেখার জন্য যে আসলে এই পেজটা কাজ করতেছে কিনা। হ্যাঁ, তা আমি প্রজেক্টকে আবার রান করতেছি NGS দিয়ে। আচ্ছা, একটা জিনিস একটু শেয়ার করি। দেখেন আমি কিন্তু টাইপ করতেছি না। দেখেন আমি এখানে কন্ট্রোল-C দিলাম। আমি জাস্ট আমাদের যে আপ ডাউন অ্যারো বাটনগুলো আছে, সো আপ বাটনে ক্লিক করলেই আপনি সর্বশেষ যে কমান্ডগুলো চালিয়েছেন সেগুলো একটা আসবে। যেমন এই যে দেখলেন এটা আসছে, আমি এটা চাচ্ছি না, আরও আগেরটা চাচ্ছি, তাহলে আবারও আপ বাটনে ক্লিক করলাম। তো দেখেন NGS কিন্তু অটোমেটিক চলে আসলো, মানে বারবার আমাকে যে এটা টাইপ করতে হবে না কিন্তু। ওকে, তাহলে আমি NGS পেয়ে গেলাম। আমি এন্টার প্রেস করে দিলাম, আবারও রান করতেছে। সো অলরেডি রান করাই আছে, আমরা জাস্ট রিফ্রেশ করলাম, কিন্তু রিফ্রেশ করার সাথে সাথে আমি দেখতেছি কিছুই আসতেছে না। সো না আসার কারণ হচ্ছে আমাদের কোন পেজটাকে এখন দেখাতে হবে সেইটাই আমরা প্রোগ্রামকে বলিনি। সো না বলার কারণে ও আমাদের যে কাঙ্ক্ষিত যে পেজ সেই পেজকে এখানে দেখাতে পারতেছে না। তাহলে চলেন আমরা সেটাকে এবার সেট করে আসি। তো এইটা সেট করতে হলে আমি কিন্তু বলেছি আমাদের অ্যাপের মধ্যে কাজ করতে হবে app.route.ts। এই রাউট ফাইলটাই মূলত আমাদের এই কার্যক্রমগুলোকে করে দিবে আমাদের জন্য। তাহলে আমরা রাউট ফাইলের মধ্যে এই যে স্কোয়ার ব্র্যাকেট আছে এর মধ্যে চলে আসব, এসে এটার মধ্যে আমরা কার্লি ব্রেস দেবো, দিয়ে এটার মধ্যে আমরা প্রথমে লিখব পাথ কোলন সাইন, সিঙ্গেল ডাবল কোনো সমস্যা নেই, একটা দিলেই হলো। আমি এটাকে ফাঁকা রাখলাম। ফাঁকা বলতেই আমি বুঝাচ্ছি রুট ইউআরএল, মানে লোকাল হোস্ট স্ল্যাশ কোলন 4200। এই ইউআরএল যদি কেউ ব্রাউজ করে তাহলে কি দেখাতে চাই, এই জন্য আমি এটাকে ফাঁকা রাখলাম। হ্যাঁ, দেন আমি কমা দিয়ে কোন কম্পোনেন্টটাকে এখানে ইউজ করতে চাই সেই কম্পোনেন্টটাকে আমি এখানে কল করব। তো আমার কম্পোনেন্টের নাম হচ্ছে হোম। সো দেখেন এই যে দেখাচ্ছে যে এটা কোথায় আছে, যে কম্পোনেন্ট ফোল্ডারের মধ্যে আছে কিনা, ওইটাই খুঁজতেছি কিনা আমি। সো আমি ওইটাকেই খুঁজতেছি। হ্যাঁ, এটা বলে দিলাম। সো বলে দেওয়ার পরে দেখেন অলরেডি কিন্তু অটোমেটিক রিলোড হয়ে গেছে, কারণ যেহেতু আমার প্রজেক্ট রান করাই আছে অটো রিলোড হবে। সো এখন কিন্তু হোম পেজ কাজ করতেছে এবং দেখেন আমি কিন্তু বেজ ইউআরএলের মধ্যেই আছি বা রুট ইউআরএলের মধ্যেই আছি। কোনো কারণে যদি এইখানে কোনো একটা চেঞ্জ আসে, সে ধরেন আমি এখানে লিখলাম যে পিকেই লিখলাম, সো নাই। তা এখন কী করতে হবে, যদি এটাকে পেতে হয় তাহলে লিখতে হবে স্ল্যাশ পিকে, তাইলে আবার ওটা আসবে। বুঝতে পেরেছি? তার মানে এইখানে আপনি যেমন যেমন করে রাউটিং করবেন এইখানেও কিন্তু আপনাকে ঠিক তেমন করেই সেটাকে পেতে হবে। সো আপনি ওইখানে একরকম করলেন, এখানে আরেকভাবে মানে ব্রাউজ করবেন, তাহলে কিন্তু আপনি ফাইল পাবেন না। তো এইটাই হচ্ছে এই রাউটিংয়ের কাজ। সো আপাতত এটাকে আমি রুট করে রাখলাম, তাহলে আমার এখানে চলে আসবে। সো এখানে চলে আসছে এটা। ওকে, আচ্ছা, আমি যেটা করব মানে আপনাদের মধ্যে কিছুটা কনফিউশন তৈরি হয়েছে খুব সম্ভবত, যে হঠাৎ করে এই পেজটা কোত্থেকে আসলো, HTML ফাইল আমি কীভাবে লিখলাম, হোম ফাইল কোত্থেকে পেলাম। সো এই প্রশ্নগুলো অ্যান্সার দেওয়ার জন্য আমি আরও একটা কম্পোনেন্ট এখানে ওপেন করবো। এই কম্পোনেন্টটা আমি নাম দিলাম কন্ট্যাক্ট। ঠিক আছে,
আমি তো আসও লিখে দিলাম, দেন কন্ট্যাক্ট আস। ওকে, তো আমরা এখানে যেটা করি, আমাদের মূল যে টার্গেটটা এখানে, যে এখানে সবই হয় কম্পোনেন্ট বেস, মানে আমাদের একটা পেজ বানাতে হলে একটা কম্পোনেন্ট নিতে হবে। তো এই আমি একটা কম্পোনেন্ট নিলাম, ঠিক আছে। সো আমি এই যে এন্টার প্রেস করলাম, দেখেন ও আমাকে কি কি বানিয়ে দিয়েছে বলছে, দেখেন লিখে দিয়েছে ক্রিয়েট সোর্স অ্যাপ কম্পোনেন্ট কন্ট্যাক্ট আস নামে একটা ফোল্ডার, তার ভিতরে কন্ট্যাক্ট আস ডট টিএস, কন্ট্যাক্ট আস ডট সিএসএস, কন্ট্যাক্ট আস ডট এইচটিএমএল। তার মানে একটা করে কম্পোনেন্ট নিলে ও আমাকে এরকম 3টা করে ফাইল দিবে, এই 3টা ফাইলকে মিলিয়েই আমি একটা কম্পোনেন্টকে রেডি করব। সো দেখেন এখানে আমি আমার যাই, এই যে কন্ট্যাক্ট আস পেজে যাই, এই যে এইচটিএমএলে যাই। এখন আপনাদের প্রশ্ন হতে পারে, স্যার আমরা কেন এইচটিএমএল শুধু কাজ করতেছি? কারণ স্যার এখনও আমাদের ওই পেজের ডাইনামিক পার্ট আমরা তৈরি করতে পারিনি, যার কারণে আমাদেরকে এখনও এই বারবার শুরুতে আগে এইচটিএমএলে আসতে হইতেছে। কিন্তু ন্যাচারালি কিন্তু আমরা শুরুতে এইচটিএমএলে কখনোই আসবো না, আমাদেরকে আগে কাজ করতে হবে টিএস ফাইলে। ওকে, আচ্ছা। সো এখানে আমি জাস্ট লিখে দিই আবারও H1 কন্ট্যাক্ট আস। ওকে, সো এই পেজটাকে রান করতে চাই, কখন রান করব আমি? তো আমি যে অ্যাপ ডট রাউটে একটু কমা দিলাম, এইটাকে একটা কপি বানিয়ে দিলাম, কপি দিয়ে এখানে আমি লিখলাম কন্ট্যাক্ট, আর এখানে আমি লিখলাম কন্ট্যাক্ট আস। এবার আমি প্রজেক্টকে রান করতেছি, সেটা আমার হোম পেজ। আর কন্ট্যাক্ট আস পেজ কখন আসবে বলছি, স্ল্যাশ দিতে হবে, কন্ট্যাক্ট লিখতে হবে, দেখেন কন্ট্যাক্ট আস পেজ চলে আসছে, বুঝতে পারছেন? সো এই স্টাইলেই মূলত এটা কাজ করে। ইট মিনস আপনি যত নতুন কম্পোনেন্ট নেবেন, আপনার কম্পোনেন্টকে কিন্তু এসে রাউটের মধ্যে কনফিগার করতে হবে। কনফিগার যদি না করেন, সব কাজ শেষ হয়ে গেল, ওই পেজ কিন্তু আপনি জীবনে দেখতে পারবেন না। কাজ সব শেষ, কিন্তু পেজ ব্রাউজ করতে পারবেন না। কেন? কারণ এটা কোনো রাউটিং সেট করেন নাই, মানে কখন কোন ইউআরএল ব্রাউজ করলে ওই পেজটা আপনি চান সেটাই আপনি বলেননি। তো না বললে ও কোত্থেকে দিবে আপনাকে? পসিবল? কোনই পসিবল না। এই পার্টটা আমরা এতটুকুই রাখলাম, এর পরের পার্টে আমরা একটু বিস্তারিত অ্যাটাচ করব।